হাই, আমি পারিসা অ্যান্ড ওয়েলকাম টু আ ডে ইন চিটাগং। চিটাগংয়ে আসছি আর মেজবান খাবো না তা তো কখনোই হয় না, তাই আমরা চলে যাই বারকোডে ওদের মেজবান খাইতে। আমরা ওদের 1:1 প্লেটারটা অর্ডার করি আর আমার এক্সপেকটেশন অনেক বেশি হাই ছিল। আমি ঢাকার মেজবানটা খাইছি, আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট চিটাগংয়ে গিয়ে আমি খেয়ে পুরো রিগ্রেট ফিল করছি। অনেকে আমাকে বলছে এটা অরিজিনাল মেজবান না, বাট অরিজিনালটা কোথায় পাওয়া যায় সেটাও আমাকে কেউ সাজেস্ট করে নাই। আর এই নলিটা এত বেশি বাজে ছিল, আমি পুরো ডিসঅ্যাপয়েন্টেড খেয়ে। বাজে ফুড এক্সপিরিয়েন্স হয় আমি এই আইস লেমন টিটা নেই, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু আইস একটু কম ছিল। তারপরে আমি পতেঙ্গা পয়েন্টে যাওয়ার জন্য একটা সিএনজি নেই, আর আমার পতেঙ্গা পয়েন্টে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আর গিয়ে আমি একটু সাইট সিং করি। সাইট সিং করতে করতে আমি দেখি সাইটের থেকে মানুষই অনেক বেশি। এরপরে আমরা ডিসাইড করি একটু বোট রাইডিং এর, আর এই বোট রাইডিংটা আমাদের নেওয়া বেস্ট একটা ডিসিশন ছিল। ওই দিন ওয়েদারটা প্লাস সানসেটটা সবকিছু যেন 10/10 ছিল, একদম পারফেক্ট এন্ডিং। এরপরে পতেঙ্গাতে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। আমরা অর্ডার করি এই কাঁকড়াটা খুব একটা ভালো ছিল না, আর আমি সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি পতেঙ্গার পেঁয়াজু খেয়ে, যেটার অনেক বেশি নাম শুনেছি। মেবি আমি ঠিক জায়গা থেকে অর্ডার করি নাই, জানি না কেন চিটাগাংয়ে আমার খাবার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল সেই দিন। তারপরে আমরা বার্মিজ মার্কেট থেকে কিছু কেনাকাটা করি, বেলুন ফাটাই সবাই মিলে, অ্যান্ড এরপরে চলে যাই সিকো এরিনাতে। একটা আমরা আইসক্রিম অর্ডার করি আর নিয়ে আমরা চলে যাই গো কার্টে। আমার সিকো এরিনার সব সার্ভিস অনেক ভালো লেগেছে, ওদের পুরাটা অনেক বেশি গোছানো। এরপর আমরা একটু বোলিং করি সবাই মিলে। চিটাগাংয়ে গেলে তোমাদের গো টু প্লেস কোনটা, বা চিটাগাংয়ে যারা থাকো তোমাদের গো টু প্লেস কোনটা, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।